এজলাসে পেপার ওয়েট ছুঁড়ে মারলেন বিচারক, আহত নারী আইনজীবী, গোপালগঞ্জে তীব্র বিক্ষোভ। প্রতিবেদক লুৎফর সিকদার, গোপালগঞ্জ। গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর বিচারকের হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এজলাসে শুনানি চলাকালে বিচারকে ছুঁড়ে মারা পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে ওই শিক্ষানবিশ আইনজীবী আহত ও লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত বিচারকের বিচারিক ক্ষমতা ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আইনজীবী সূত্রে জানা যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে মামলা শুনানি চলাকালে কোনো এক বিষয় নিয়ে বিচারক সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি ক্ষোভের বশে টেবিল থেকে পেপার ওয়েট ছুঁড়ে মারলে তা নারী শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানের গায়ে লেগে তিনি আহত হন। বিচারালয়ে প্রকাশ্য এজলাসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানান এবং সব ধরনের বিচারিক কাজ বর্জনের ঘোষণা দেন। পরবর্তীতে জেলা বার ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে আইনজীবী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারালয় হল ন্যায় বিচারের সর্বোচ্চ আমানতদার। সেখানেই যদি আইনজীবীদের পেশাগত মর্যাদা ও শারীরিক নিরাপত্তা না থাকে, তবে সাধারণ মানুষ আদালতের ওপর আস্থা হারিয়ে ফেলবে। বক্তারা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্ত ম্যাজিস্ট্রেট সুজন মিয়ার অপসারণের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন আইনজীবীরা। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিযুক্ত বিচারকের বক্তব্য নেওয়া সম্ভব না হলেও আদালত সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার বিচারিক ক্ষমতা স্থগিত করা হয়েছে। সম্পাদনায় মোহাম্মদ ইয়াকুব আলী।